উত্তর 24 পরগনার দেগঙ্গা, এই দেগঙ্গা একসময় বামেদের গড় ছিল মধুকল্পিত আমরা জানি, কিন্তু 2011 সাল থেকে সেখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে টানা তৃণমূলের দখলে। কিন্তু এবার দলের অন্দর থেকে স্থানীয় কাউকে, লোকাল কাউকে প্রার্থী করার দাবি উঠেছে। দুবারের বিধায়ক রহিমা মণ্ডল তাতে খুব একটা গুরুত্ব এখনো পর্যন্ত দিচ্ছেন না, দেননি। কিন্তু দেগঙ্গার আকাশে বাতাসে বা সোশ্যাল মিডিয়ায় আরও দুজনের নাম ভাসছে। আনিসুর রহমান বিদেশ, তার পুরো নাম আনিসুর রহমান বিদেশ, আর মিন্টু শাহজি। আইএসএফ, বাম থেকে বিজেপি, সবাই তৃণমূলের এই কোন্দল কাঁটার সুফল বা বলা ভালো এই ইস্যুর লাভ তুলতে মুখিয়ে রয়েছে। দল আমাকে প্রার্থী করবে কি না করবে দলের ম্যাটার, কে ক্যান্ডিডেট হচ্ছে ওটা সেকেন্ডারি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লয়ার সন। 1969 সালে হিন্দি সিনেমার এক ফুল দো মালি, 2026-এ দেগঙ্গায় এক ফুল তিন মালি। বিধায়ক রহিমা মণ্ডল, জেলা কোর কমিটির সদস্য আনিসুর রহমান বিদেশ আর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মিন্টু শাহজি। বিধানসভা ভোটে তৃণমূলের ঘাসফুল প্রতীকের জন্য এই তিন দাবিদার। মুখে কেউ কিছুই বলছে না ঠিকই, তবে এলাকা জুড়ে চর্চা জোরদার। দলের ওপরে আস্থা, বিশ্বাস, ভরসা আছে। 365 দিন দেগঙ্গার মানুষের কাজ করি। আপনাকে বহিরাগত বলা হচ্ছে। সে যে পারে সে বলুক না কেন, জেলাটা যখন চালিয়েছি তখন তো আর বহিরাগত বলে কেউ তকমা দিতে পারিনি। বাম আমলে দেগঙ্গায় দাপট ছিল ফরওয়ার্ড ব্লকে। 2006 সালে এই আসনে দাঁড়িয়ে ভালোই লড়াই দিয়েছিলেন তৎকালীন তৃণমূল প্রার্থী মিন্টু শাহজি। মাঝের 20 বছরে তার ভাগ্যে টিকিটের শিকে ছেড়েন। এবার তার হয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়, কারো পোস্টে মিন্টু মানে আবেগ, নিচে ছোট্ট করে রাজনীতির রেজিউমে। কোনো পোস্টে মিন্টু শাহজি ক্যাপ্টেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্যাপ্টেন কি ভোটের মাঠে নামার টিকিটটা পাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বারবার একটা কথা, যে দলের যারা লয়ার্স, দলের জন্য যারা করেছে বা যাদের মধ্যে স্বচ্ছতা আছে তাদেরকেই গুরুত্ব দেওয়া হবে। আলোচনায় আছেন আনিসুর রহমান বিদেশ। রেশন দুর্নীতি মামলায় জামিনে বাইরে বেরিয়ে তৃণমূলের জেলা কোর কমিটির জায়গা পেয়েছে। তার নামেও পোস্টে পোস্টে ছয়লাভ ফেসবুকে। দল যে প্রার্থী যাকেই করবে, এলাকার মানুষ, তৃণমূল কংগ্রেসের নিচুতলার যারা কর্মী তারা প্রস্তুত আছে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে জয়ের দিয়ে তাকে তুলে দেওয়ার। তৃণমূলের টিকিটের দাবিদার তিন পক্ষই ধরা দিয়েছেন TV9-এর ক্যামেরার সামনে। তবে তলে তলে এই প্রশ্ন উঠেছে এলাকায়, আর কতদিন বহিরাগত প্রার্থীকে ভাসিয়ে দেওয়া হবে দেগঙ্গায়? যে নির্বাচনের আগে অনেকের অনেক চাহিদা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা ডিসিশন নেবে, যে ক্যান্ডিডেট হবে দল তার হয়ে কাজ করবে, এটাই আমাদের মেসেজ। বিদেশ এবং মিন্টু শাহজির গোষ্ঠীদ্বন্দ্ব অনেক দিন ধরেই চলছে, মানে আজকে নতুন না। এখন নির্বাচনের প্রার্থীর ব্যাপার নিয়ে সেটা প্রবল আকার ধারণ করেছে। মুসলিম প্রভাবিত দেগঙ্গায় ইদানিং উত্তুরে বাতাস আইএসএফ এর সংগঠনে। সিপিএমেরও আশা গোষ্ঠীর পচা শামুকে তৃণমূলের পা কাটবে। এক গোষ্ঠী দাবি করছে, আরেক গোষ্ঠী আরেক প্রার্থী দাবি করছে। এবারে দেগঙ্গায় বাম ফ্রন্টের, মানে আমাদের যে ফ্রন্ট হবে আইএসএফ কে নিয়ে, ওই ফ্রন্টের প্রার্থী জিতবে। দেগঙ্গায় প্রার্থী তালিকায় চমক দেখা যাবে। নতুন নাকি পুরনো মুখে ভরসা রাখবে তৃণমূল নেতৃত্ব? অপেক্ষায় প্রার্থী তালিকা ঘোষণা। ক্যামেরায় সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।